গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি। একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুজনের উস্কানিতেই এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই গোপালগঞ্জে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন। যুগান্তরের হাতে আসা একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে, তারা ৩২ নম্বরের পর এবার টুঙ্গিপাড়ায়ও হামলা চালাবে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের প্রতিহত করতেও নির্দেশনা দেওয়া হয় অডিও বার্তায়। এছাড়া তারা গোপালগঞ্জে ঢুকলেও যেন অক্ষত অবস্থায় ফিরতে না পারে।